হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতার স্বপ্ন উড়ানে। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজ ভিডিওটা আমি রাস্তা থেকেই শুরু করছি। আর এখন যাচ্ছি রোহিতকে স্কুল দিতে। আর আজ থেকে রোহিতের এক্সাম শুরু হয়ে গেছে। তো রোহিতের এক্সাম আছে 1:30 থেকে। আর এখন আমি যাচ্ছি ডক্টরের কাছে, যেহেতু ওর খাসিটা এখনও কম হয়নি, ওই জন্য ডক্টরকে দেখাবো, দেখিয়ে ভাপ দেবো, তারপর ডাক্তার কি বলে দেখি। আজকে তো আমার সব কাজ এখনও কমপ্লিট হয়নি, যেহেতু একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আর খালি জামা প্যান্ট কাচাটা বাকি আছে, আর সব কাজ হয়ে গেছে। আর কতটা রোদ উঠেছে দেখো। তবে রোদ উঠলে ওই রোদটা খুবই মিষ্টি লাগছে, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ওই জন্য। আর রোহিত, এক্সাম কেমন হবে? ভালো ভালো হবে তো? রোহিত কেমন এক্সাম দেবে জানি না, এলে তোমাদেরকে জানাবো কেমন এক্সাম দিয়েছে। আজ থেকে শুরু হয়ে গেল এক্সাম। আর বাচ্চাদের এক্সাম হলে দেখবে মাদের টেনশন শুরু হয়ে যায়। যখন আমরা এক্সাম দিতাম তখন মারাও টেনশন করতো কীরকম এক্সাম দেবে, তাই না? আর এটা সব মায়েরাই দেখবে, সব মায়েদেরই টেনশন হয় বাচ্চারা কেমন এক্সাম দেবে না দেবে, তাই না? তো চলো দেখি ডক্টরের কাছে যাই। আর একটু তাড়াতাড়ি করে বেরোলাম, যে ডক্টরের কাছে যদি ভিড় থাকে তাহলে আবার আসতে লেট হয়ে গেলে, আর যেহেতু স্কুল হলে তাহলেও হতো, যেহেতু এক্সাম একটু তাড়াতাড়ি আসতে হবে। তো চলো যা যাক ডক্টরের কাছে। রোহিতের কী হচ্ছে, মুখটা এরকম কষ্ট কেন? তো 1:30 বেজে গেছে, এই বাড়ি যাচ্ছি। আর ডাক্তারখানে এত ভিড় হয়েছিল কি বলবো। রোহিতের তো 1:30 থেকে এক্সাম, ওর যেতেই লেট হয়ে গেলো। পুরো 1:30 বাজছে তখন ও ঢুকলো মানে স্কুলের ভেতরে এক্সাম দিতে, মানে এতটাই লেট হয়ে গেছে। আর মানে যখন 1:20 বাজছে, আমি অন্যজনকে বললাম, রিকোয়েস্ট করলাম একটু ওকে আগে। রোহিতের 2:30 ছুটি হবে, তাই ওকে আমি আনতে চলে এসেছি। আর একবারে ডাক্তারের যেগুলো এক্সরে আর রক্ত টেস্ট দিয়েছে ওটা করে নেবো, ওই জন্য আবার খেয়ে দিই সঙ্গে সঙ্গে চলে আসতে হলো আমাকে। আর এখনও রোহিতের ছুটি হয়নি, ওই জন্য এখানে বসে আছে, এই যে বসে আছি একটা জায়গায়। ছুটি হোক, তারপরে ওকে নিয়ে ডক্টরের কাছে যেগুলো টেস্ট করতে দিয়েছে ওগুলো টেস্ট করে নেবো, তারপরে বাড়ি যাবো। তাহলে রাত্রেবেলা যদি ডক্টর আসে তাহলে দেখিয়ে দেবো, তা না হলে কাল ডক্টরকে রিপোর্টটা দেখাবো। তো দেখি রোহিতে কখন ছুটি হয়, বসি। আর একদম ভালো লাগছে না, কবে থেকে ডক্টরখানা আর ঘর করছি, বিরক্ত লাগছে। রোজ রোজ ডক্টরের কাছে যেতে হচ্ছে। এখানে ডক্টরখানায় চলে এসেছি। ডক্টর বলেছিল ব্লাডটা টেস্ট করতে আর এক্সরে করতে, তাই প্রথমে সিস্টার ব্লাডটা নিয়ে নিচ্ছে, তারপরে এক্সরে করবো। আর রোহিতের এখানে দেখো ব্লাড দেওয়া হয়ে গেছে, ওর হাতটা একটু একটু ব্যথা করছে, যতই হোক ছোটো বাচ্চা তো ওই জন্য আরও বেশি একটু ভয় পেয়ে গেছিলো। তো আমাদের দেওয়া হয়ে গেছে ব্লাড, এরপরে আমরা যাচ্ছি এক্সরে, তারপরে ডক্টরকে দেখিয়ে বাড়ি যাব। এখানে দেখো আমি সবজি কাটতে বসে গেছি। আর ডক্টরখানা থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো রান্না করার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি, চিকেন হবে, তাই আমি পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছি। আর তখন ডাক্তারকে রিপোর্টটা দেখিয়েছিলাম, সব রিপোর্ট ঠিকই আছে, যেহেতু ডাস্ট অ্যালার্জি বললো, তাই দেখিয়ে বাড়ি চলে এসেছিলাম, ওষুধ দিয়েছিল। আর এখানে আমি গল্প করতে করতে মানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর আজকে তো সারাদিন ডক্টরের কাছেই কেটে গেল। তো দেখো আলু কেটে আমার আলু ভাজতেও শুরু করে দিয়েছি চিকেনের জন্য। চিকেনটা হাজব্যান্ডই রান্না করছে, আর পেঁয়াজও ভাজা হয়ে গেছে। হাজব্যান্ডের চিকেন বসানো হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, আর এদিকে আলু ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজ দিয়েছে, তাই না? পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজটা ভাজছে। আর মশলাটা আমি এখন পিসিনি, মশলাটা পিসতে যাচ্ছি। তো আজকে হাজব্যান্ড বললো চিকেনটা রান্না করে আমি খাচ্ছি, তাই হাজব্যান্ড রান্না করছে, তাই তো? তো হাজব্যান্ড চিকেনটা রান্না করুক, আর আমি কালকেকার সকালে যেসব সবজি রান্না হবে সেগুলো কেটে নিই। তো আমার কাল রাতেকার সবজি কাটা হয়ে গেছে, আর 9টা বেজে গেছে। তো রোহিতের আজকে তাড়াতাড়ি টিউশন ছুটি হয়ে যাবে, ওই জন্য রোহিতকে আনতে চলে গেল ওর পাপা। তো চিকেনটা কড়াই দিয়ে ও অল্প খানিক্ষণ নাড়াচাড়া করেছে, আর বাকিটা আমি করে নিই। ওর আসতে একটু লেট হবে, হয়তো 2-1টা সবজিও নেবে বললো, বাকিটা আমি করে নেবো। আর এখন তো চিকেন রান্না আমি অনেকটাই শিখে গেছি। চিকেনটা দিয়ে কষা হয়ে গেছে, এরপর কিছু মশলা যেগুলো বাকি আছে, আদা বাটা দিয়ে দিয়েছে, সরি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব দেবো, এইসব মশলাগুলো দিলে দেবো, দই টই দেবো একটু, তাহলে চিকেনটা রান্না হয়ে যাবে।
তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর রোহিত টিউশন থেকে চলে এসছে, আর এরপর আমরা একদম ডাইরেক্ট খেতে বসে পড়েছি। তো চলো, আজকে কি মেনু হয়েছে তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি, তবে চিকেনের কালারটা খালি একবার জাস্ট দেখো, এত সুন্দর হয়েছে, দেখলেই মানে জিভে জল আসছে। যে কালারটা, চিকেনটা খুব সুন্দর হয়েছে কি। তো চলো দেখিয়ে দিই। আর আজকে তো সকাল থেকে ভাগদৌড় করতে করতেই, ডাক্তারখানা বাড়ি করতে করতেই কেটে গেল আজকে দিনটা। রাত্রে গরম গরম চিকেন কষা জাস্ট জমে যাবে আজকের। হচ্ছে ভাত আর তো চিকেন। দেখো চিকেনের কালারটা দারুণ সুন্দর এসছে, তাই না? খুব সুন্দর হয়েছে দেখো।